আসসালামু আলাইকুম। মধু কিভাবে খাঁটি সেটা পরীক্ষা করতে হয় আজকে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমরা পরীক্ষার প্রথম পর্বে গ্লাসে পানি নিয়ে এর ভিতরে খাঁটি মধু দিচ্ছি। তো এটা জানা ছিল যে খাঁটি মধু দিলে এর নিচে একটা স্তর হয়ে যাবে, পানিতে ভেসে উঠবে না। তো অনেকক্ষণ আমরা থাকার পরে দেখলাম যে আসলে মধুটা নিচে স্তর হয়ে গেছে, নিচে জমাট বেঁধে গেছে, তার মানে এই মধুটা খাঁটি। মধু পরীক্ষা করার এইটা একটা পদ্ধতি। এখন আমরা আরেকটা পদ্ধতিতে মধু পরীক্ষা করব, চলেন সেটা দেখে আসি। এটা যেভাবে আছে এইভাবে থাকবে। আপনার ওই মধু আর চুন আছে নাকি? হ্যাঁ, শোনো আছে। হ্যাঁ, নিয়ে আসি, দেখা দিচ্ছি। বুদ্ধি শিখিলা দরকার। বুদ্ধি শিখা মানে একের বুদ্ধি। আরে আমার আব্বু ধরতে চাইলে বাবা তেলে তো দুই হাজার সমস্যা নেই। আটা হবে না, তাই না? না, আটা হবে না। এত কে দিচ্ছে? অল্প দেন, অল্প দেন। চিনি থাকলে কিন্তু এটা আটা হয়ে যায়। হ্যাঁ, বলেন বলেন আপনি বলেন আরে ডলে বলেন এক কাছে দোল বেল লাগে। আগে হিট হওয়া যাবে, পরে ঠান্ডা হওয়া যাবে, সমস্যা নেই। ডলেন যত ডলেন তত হিট হবে। গরম হয়ে যাচ্ছে কেন ভাই? ডিম ডলা দাও। না না খাদর করে ডলেন যত পানি না পড়ে কোন হ্যাঁ এইটা হলে মেন বুদ্ধি। আর আপনি চেনি আছে না করে চেনি দিয়ে নিয়ে এসে ডলা দেন, দেখবেন না একদম চাপ দিয়ে যাবে। ছোট বাড়ি তো যত ডলবেন তত পানি কাটবে, যত ডলবেন তত পানি কাটবে। চুন আর মধু মিক্সড করার ফলে এতে কোনো আঠা হলো না। এখন আমরা চিনি নিয়ে আর চুন দিয়ে পরীক্ষা করব আসলে ওনার কথা কতটুকু সত্য ছিল এটা যাচাই করার জন্য। এই জন্য এখন চিনির সাথে আমরা চুন মিক্সড করে ডলতেছি আসলে আঠা হয় কিনা, যে চিনি মিশানো থাকলো। মধু দেবেন না তো দেখা মধু তো আসল জিনিস। সলিউশনের মতো আটা হওয়া যাবে, জিকের মতো আটা হওয়া যাবে। একবারে ডলেন মিন করে হাত তাহলে যখন আঠা থাকবে না এই চুন আর এটি দিয়ে বেশি আঠা বানানো যাবে। তাই তো করে। আগে তো মানুষ টেহা জোড়াই দিছে কি দিয়ে চেনি আর একটু পানি দিয়ে একটু করলে আটা হয়ে ওঠে। চুলিলে চিনি দিলে যে আটা হয় না। এ কি হলো? জখাটি আটা। বুঝলেন? যত ডলবেন তত সলিউশন হওয়া যাবে এটার মধ্যে। আর এই আঠা ছাড়ানোর জন্য কি করা লাগবে? আটা ছাড়ানো পানি দিয়ে দোয়া লাগবে। মধুর মধ্যে যদি চিনি মিশানো থাকতো তাহলে এরকম আগে পানি না হয়ে এরকম এই যে আঠা হয়ে যেত, যেটা কোষ্ঠকাঠিন্য আঠার মতো দেখা যাচ্ছে। একবারে খুবই বাজে অবস্থা, আমার হাতে লেগে গিয়েছিল। পরে অনেক কষ্ট করে সেই আঠা